আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে কেউ যদি ওই ব্যক্তিকে গোসল করায়, তাহলে কমাস কম 40 দিন পর্যন্ত যেই হাত দিয়ে ওই মৃত ব্যক্তিকে গোসল করাইছে, ওই হাত 40 দিন পর্যন্ত কোনো গুনাহ করতে পারে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি গোসল করাতে গিয়ে যদি মৃত ব্যক্তির খারাপ কিছু দেখে ফেলে, অর্থাৎ গোসল করাতে গিয়ে যদি মৃত ব্যক্তির প্রস্রাব পায়খানা বের হয়ে যায় মৃত্যুর ভয়ে, অথবা যদি গালটা বাঁকা হয়ে যায়, নাকটা বাঁকা হয়ে যায়, অথবা অন্য কোনো কিছু দেখে ফেলে, আর ওই ব্যক্তি যদি তার মুখটা টিপে টিপে সোজা করে দেয় এবং প্রস্রাব পায়খানাগুলো যদি পরিষ্কার করে বাহিরের লোকদের কাছে যদি ওই মৃত ব্যক্তির প্রশংসা করে যে আলহামদুলিল্লাহ, লোকটা অনেক ভালো ছিল, তার মৃত্যুটা অনেক সুন্দর হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোসল করনেওয়ালা এই একটা দোষ, মৃত ব্যক্তির এই একটা দোষ গোপন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির 70টা দোষ গোপন করে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়টা আমাদের সকলেরই স্মরণ রাখা দরকার যে কোন মৃত ব্যক্তি যদি মারা যায়, হ্যাঁ, তার যদি প্রস্রাব পায়খানা কিংবা অন্য কোন রক্ত, নাক দিয়ে রক্ত বের হয়ে যায়, মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, তাহলে আমরা এগুলো নিয়ে সমাজের মধ্যে আলোচনা সমালোচনা করব না, আমরা দোষটা গোপন রাখবো। আল্লাহর রাসূল বলেন, এই একটা দোষ গোপন করার কারণে 70টা দোষ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার গোপন করে রাখে। তাহলে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার আপনার 70টা দোষ গোপন করে রাখে, যে আল্লাহ 70টা দোষ গোপন করার ক্ষমতা রাখে, সেই আল্লাহ দোষ গোপন করে আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ, 4 নম্বর নির্দেশ হলো যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। যে ইবাদতগুলো বেশি বেশি করতে বলেছেন তার মধ্যে 4 নম্বর হচ্ছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। এই মৃত্যুর স্মরণ মানুষদেরকে গুনাহ থেকে দূরে রাখে। তখন একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারবে। মুসলমান হওয়ার কোনো সময়সীমা নাই। আপনি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই, কিন্তু আপনি ভাবতেছেন যে কখন হব কখন হব। আল্লাহ তাআলা বলেন, মুসলমান হওয়ার কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। আল-আন, এখনই তুমি তাওবা করে পরিপূর্ণ মুসলমান হতে পারো। যেমন এভাবে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম তুমি মুসলমান হও, তুমি আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করো। এই কথা বলার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ তাআলাকে বলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ওগো আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আমি আত্মসমর্পণ করলাম। কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম আলাইহিস সালাম কখন মুসলমান হয়েছে, কিতাবের মধ্যে বলে আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছে ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম মুসলমান হও, আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছে আসলামতু, আমি মুসলমান হয়েছি, এই দুই কথার মাঝখানে যে কয়েক সেকেন্ড অতিবাহিত হয়েছে, এই কয়েক সেকেন্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তার অন্তরটাকে পরিপূর্ণ পাক পবিত্র করে সাফ করে আল্লাহ তাআলার সামনে পেশ করে বলেছে, ওগো আল্লাহ আসলামতু, আমি মুসলমান হয়ে গেছি। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় মুসলমান হওয়ার কোনো নির্দিষ্ট টাইম নাই। আল-আন, এখনই আপনাকে আমাকে তাওবা
করে মুসলমান হতে হবে। মুহতারাম হাজিরিন, একজন মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে কত লাভ। মুসলমান নিকলে দম तुम्हारे सामने आरज़ू थी कि निकले दम तुम्हारे सामने, हम तुम्हारे सामने हो तुम हमारे सामने, हम तुम्हारे सामने हो तुम हमारे सामने। इश्क महबूब खुदा आए दिल जैसे हासिल नहीं, इश्क महबूब खुदा आए दिल जैसे हासिल नहीं, लाखों मोमिन है मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन है मगर ईमान में कामिल नहीं। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। मुहतरम मुआज़्ज़ज़ सम्मानित मुसल्लियान किराम, मुरब्बियान इज़ाम, बरदरान इस्लाम, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য যথা সময় আমাদেরকে ওক্ত হওয়ার সাথে সাথে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক না দিতেন আমরা আসতে পারতাম না। কত মানুষ সুস্থ সবল কিন্তু তার ভাগ্যে আজকে জুমার নামাজ পড়ার সৌভাগ্য হবে না। সে আড্ডার মধ্যে কাটিয়ে দিবে কিংবা ঘুরতেছে, তার ভাগ্যে জুটবে না যে জুমার নামাজ আদায় করা। পুরা সপ্তাহে তো নামাজ পড়েই না, জুমার নামাজটুকু আদায় করার সৌভাগ্য হয় না। এমনকি এমনও মানুষ পাওয়া যায় যে ঈদের নামাজ সেটাও তার ভাগ্যে জুটে না। ঘুম থেকে উঠতে উঠতে সকালবেলা তার ঈদের নামাজ শেষ, তাহলে পুরা বছর তার এইভাবে গাফলতির মধ্যে দিন চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন যে কয়েকটা ইবাদত করার কথা বেশি বেশি বলেছেন তার মধ্যে একটা হচ্ছে সোহবতে আহলুল্লাহ, অর্থাৎ নেককারদের সান্নিধ্য অবলম্বন করা। নেককারদের সান্নিধ্য অবলম্বন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা তার নির্দেশ। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের নেককারদের সোহবত অবলম্বন করো। কিতাবের মধ্যে লিখেছে নেককারদের সোহবত অবলম্বন করার নির্দেশ আল্লাহ তাআলা কেন দিয়েছেন। যে মানুষ অভ্যাসের দাস, মানুষ দেখে দেখে শিখে কিংবা শুনতে শুনতে শিখে, করতে করতে শিখে, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। এই কারণে আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে সোহবতে আহলুল্লাহর কাছে গেলে সে ওই ব্যক্তির নেক সোহবতে থাকতে থাকতে, নেক সোহবত পেতে পেতে তার ভিতর একটা নেক কাজ করার অনুপ্রেরণা
একটা নেক কাজ করার আগ্রহ তার ভিতরে জাগ্রত হবে। এই কারণে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সান্নিধ্য অবলম্বন করো। নেককারদের কাছে বেশি বেশি যাও, তাদের কাছে বসো, তাদের সামনে বসো, তাদের সাথে কথাবার্তা বলো। তখন তোমাদের ভিতরে তার নেক কাজগুলো দেখলে আগ্রহ জাগবে যে আমিও নেক কাজ করি। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা বেশি বেশি করে নেককারদের সান্নিধ্য অবলম্বন করো। নেককারদের সান্নিধ্য অবলম্বন করলে তোমাদের ভিতরে, নেককারদের অন্তরের ভিতরে যে তাকওয়ার খনি রয়েছে, ওই তাকওয়ার খনি থেকে তোমাদের অন্তরের ভিতরে একটু যদি তাকওয়া ঢুকে যায়, তাহলে এই একটু তাকওয়া তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর বলেছে নেককারদের সুহবত অবলম্বন করা। যেই কয়েকটা ইবাদত বেশি করার জন্য বলেছেন তার মধ্যে 1 নম্বর নেককারদের সুহবত অবলম্বন করা। 2 নম্বর আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বেশি বেশি জিকির করো। জিকিরের দ্বারা মানুষের অন্তর জাগ্রত হয়, জবান তাজা হয়, অন্তরের অন্ধত্ব দূর হয়ে যায়। আল্লাহ তাআলার স্মরণ মানুষদেরকে, আল্লাহ তাআলার স্মরণ করলে মানুষদেরকে গুনাহ থেকে এই স্মরণ বাঁচিয়ে দেয়। এই কারণে আল্লাহ তাআলা 2 নম্বর নির্দেশ দিয়েছেন যে তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আমি আল্লাহর স্মরণ করো। স্মরণ করলে অন্তর জাগ্রত হবে, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম আর ভালোবাসা বসে যাবে। তখন এই প্রেম ভালোবাসা বসে গেলে গুনাহের দিকে তোমাদের মন আর ধাবিত হবে না। এই কারণে বলেছেন বেশি বেশি জিকির করো। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা বেশি বেশি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে তোমরা আমি আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে শুনে নাও আমার আযাব কিন্তু অত্যন্ত কঠিন। আমি আমার আযাব দিয়ে তোমাদেরকে বেষ্টন করে নিব। এই কারণে বেশি বেশি ইবাদতের মধ্য থেকে 3 নম্বর ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে, আল্লাহ তাআলার নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা। আমাদেরকে যে কত প্রকারের নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ভরে রেখেছেন, এটা কল্পনার বাইরে, আপনার আমার বোঝা আসে না। কিন্তু আপনি যদি পঙ্গু হাসপাতালে যান, বার্ড ইউনিটে যান, যেখানে আগুনে পোড়া মানুষ আগুনে দগ্ধ হয়ে যেখানে পড়ে আছে, সেই আগুনে পোড়া মানুষগুলোর কাছে যদি আপনি যান, যে তারা কত কষ্টের মধ্যে আছে, এই আগুনে পড়ে তাদের হাত নাই, কারো পা চলে গেছে, কারো চোখ নাই, কারো শরীরের চামড়া আগুনে দগ্ধ হয়ে আছে, তারা কাতরাচ্ছে। সেখানে গেলে আপনাকে যে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, সেই নিয়ামতের কদর বুঝে আসবে। পঙ্গু হাসপাতালে গেলে বোঝা যায় যে আল্লাহ তাআলা কত প্রকারের নিয়ামত দিয়ে আমাদেরকে ডুবিয়ে রেখেছে। কারো একটি হাত নাই, এই হাত না থাকার কারণে প্লাস্টিকের হাত লাগানো হচ্ছে।
তারপরও সে চলার জন্য কত কাকুতি মিনতি, কত চেষ্টা, একটা হাত নাই। তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই হাত কত বড় নিয়ামত, সে আপনাকে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলবে যে আমার যদি হাতটা থাকতো তাহলে আমি কত সুন্দরভাবে জীবন যাপন করতে পারতাম। এই যে গণ অভ্যুত্থানে কত মানুষের হাত পা চলে গেছে, কত মানুষের পা চলে গেছে, হাত চলে গেছে, কারো চোখ সে আর কখনো দেখতে পারবে না। এদেরকে যদি জিজ্ঞাসা করেন যে হাত পায়ের মূল্য কত, তখন তারা কলিজাটা ছিঁড়ে আপনাকে বলবে আমি আমার জীবনের সব কিছু দিয়ে দিতে প্রস্তুত, তারপরও যেন আমার হাতটা আগের মতো হয়ে যায়, আমার চোখটা যেন আগের মতো হয়ে যায়, আমি যেন দেখতে পাই। তাদের কাকুতি মিনতি, তাদের এই আশা আকাঙ্ক্ষা তারা কলিজা ছিঁড়ে আপনাকে বুঝাবে, তারপরও আপনার আমার বুঝে আসবে না, কারণ আপনার আমার হাত পা এখনো আমাদের সাথেই আছে। কিন্তু যাদের নাই তারা এই নিয়ামতের কদর বুঝে। যাদের চোখ নাই, দেখতে পারে না, তার তো জীবনের অর্ধেকে ব্যর্থ হয়ে গেছে। সে দুনিয়ার সৌন্দর্যতা দেখতে পারে না, তার সন্তান দেখবে দেখতে পারে না, মা বাবাকে দেখবে দেখতে পারে না, স্ত্রীকে দেখবে দেখতে পারে না। তার জীবনের অর্ধেক সৌন্দর্যতা এখানেই শেষ হয়ে গেছে। তাহলে এই সকল মানুষগুলোকে দেখলে আপনার আমার সাথে এই যে একটা দেহ 3.5 হাত, এই দেহের ভিতরে আল্লাহ তাআলা কত প্রকারের নিয়ামত দিয়ে রেখেছেন, এটা এইগুলোর শুকরিয়া আদায় করা কোনোদিন শেষ হবে না। একটা চোখের মধ্যে কত হাজার ক্যামেরা দিয়ে রেখেছেন। আমরা ক্যামেরা লাগাই, দূরবীন দিয়ে দেখি, কিন্তু বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী 6 লক্ষের বেশি ক্যামেরা একটা চোখের ভিতরে লাগানো আছে। এই ক্যামেরাগুলো দিয়ে আমরা দেখতেছি, কত স্পষ্টভাবে দেখতেছি। তাহলে এইগুলোর নিয়ামত, এইগুলো শুকরিয়া আদায় করে আমরা কোনোদিন শেষ করতে পারবো না। এই কারণে আল্লাহ তাআলা যে ইবাদতগুলো বেশি বেশি করার জন্য বলেছেন, তার মধ্যে 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি এগুলোর শুকরিয়া আমরা নিয়মিত আদায় করি, আল্লাহ তাআলার যদি কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর নিয়ামত আরো বাড়িয়ে দিবে। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা আস্তে আস্তে নিয়ামতগুলি ছিনিয়ে নিয়ে আমাদের উপর তার কঠিন আযাব দিয়ে দিবেন। এই কারণে শুকরিয়া বেশি বেশি আদায় করা। আল্লাহ তাআলা যেভাবে যে হালাতে আমাদেরকে রেখেছেন, সেই হালাতের উপরে আমরা শুকরিয়া আদায় করা। এগুলো করলে আমাদের অন্তরের ভিতরে তাকওয়া অর্জন হবে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় অর্জন হবে। তখন আমাদের ভিতরে আর গুনাহের আগ্রহ জাগবে না। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে তোমরা পরিপূর্ণভাবে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর সাবধান, তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। তার মানে হচ্ছে মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, মুসলমান হও, তারপরে মৃত্যুবরণ করো। কিন্তু মুসলমান হতে পারলা না, মৃত্যুবরণ করলা, তাহলে তোমার আখিরাতের মধ্যে বাঁচার উপায় নাই। যে ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে, তার জন্য কবরটায় জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আর মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে না তো কবরটাই তার জন্য জাহান্নাম হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা নির্দেশ হলো, রাসূলের নির্দেশ হলো, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর স্মরণ মানুষদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। মৃত্যুর স্মরণ মানুষের ভিতরে তাকওয়া অর্জন করিয়ে দেয়। আল্লাহর রাসূল বলেন, তোমরা মৃত্যুকে কিভাবে স্মরণ করবা? আল্লাহর রাসূল বলেন, যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা না হয়, মৃত্যুর স্মরণ যদি অন্তরের ভিতরে না আসে, তাহলে যখন কোনো ব্যক্তি মারা যাবে তোমরা তার জানাজার মধ্যে অংশগ্রহণ করো। ওই জানাজার মধ্যে অংশগ্রহণ করে মৃত ব্যক্তির লাশটা একটু দেখো, তখনই তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। এরপর আল্লাহর রাসূল বলেন, এরপরও যদি তোমাদের মৃত্যুর কথা স্মরণ না হয়, তাহলে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তাকে গোসলের কাজে তোমরা শরীক হও। গোসলের কাজে তোমরা শরীক হও, তাকে গোসল করাও। আজকে তো গোসল করানোর জন্য নির্দিষ্ট ব্যক্তি আমাদের সমাজের মধ্যে, প্রত্যেক সমাজের মধ্যে নির্দিষ্ট ব্যক্তি আছে যে অমুক ব্যক্তি মারা গেলে অমুক ব্যক্তিরা গোসল দিবে। নির্দিষ্ট লোক না, নির্দিষ্ট লোক নয়, নির্দেশ হলো বাবা মারা গেলে সন্তান গোসল করাবে, সন্তান মারা গেলে বাবা গোসল করাবে, মেয়ে মারা গেলে মেয়ের মা গোসল করাবে, মা মারা গেলে মেয়ে গোসল করাবে। তখন এই গোসল করানোর মাধ্যমে সন্তানের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, মৃত্যুর ভয় ঢুকবে। বাবা যদি গোসল করায় বাবার ভিতরে মৃত্যুর ভয় ঢুকবে। মা যদি মারা যায়, মেয়ে যদি গোসল করায় তাহলে মেয়ের ভিতরে মৃত্যুর ভয় ঢুকবে। মেয়ে যদি মারা যায়, মা যদি গোসল করায় তাহলে মায়ের ভিতরে মৃত্যুর ভয় ঢুকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গোসল করানোর মাধ্যমে তোমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় তোমাদের অন্তরের ভিতরে জাগ্রত হবে। তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হলে তোমাদের ভিতরে পরিপূর্ণ তাকওয়া অর্জন হবে। আর আমাদের সমাজের মধ্যে এখন এটা নিয়ম হয়ে গিয়েছে যে মারা গেলে নির্দিষ্ট মানুষ কবর দিবে, নির্দিষ্ট মানুষ গোসল করাবে না, নির্দেশ হলো পরিবার পরিজন গোসল করানো। তখন তার ভিতরে তাকওয়া ঢুকবে, মৃত্যুর ভয় ঢুকবে। কারণ অন্য মানুষ গোসল করালে আরেকজন মারা গেছে, আমার কি, গোসলটা দিয়ে চলে আসবে। তার কাজে হচ্ছে গোসল করানো। এই গোসল করাতে করাতে তার ভিতরে আর তাকওয়া অর্জন হয় না, তার ভিতরে আর আল্লাহর ভয় ঢোকে না। কারণ তার কাজে এটা, সেই গোসল করানোর বদৌলতে কোন কোন জায়গায় 500 টাকা 1000 টাকা দিয়ে দেয়। তখন সে আরো দোয়া করে মানুষ যেন আরো বেশি করে মারা যায়। কারণ মারা গেলে সে গোসল দিবে আর তার 500 টাকা 1000 টাকা তার পকেটে ঢুকবে। অথচ নির্দেশ হলো পরিবার পরিজন গোসল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে কেউ যদি ওই ব্যক্তিকে গোসল করায়, তাহলে কমাস কম 40 দিন পর্যন্ত যেই হাত দিয়ে ওই মৃত ব্যক্তিকে গোসল করাইছে, ওই হাত 40 দিন পর্যন্ত কোনো গুনাহ করতে পারে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন ব্যক্তি গোসল করাতে গিয়ে যদি মৃত ব্যক্তির খারাপ কিছু দেখে ফেলে, অর্থাৎ গোসল করাতে গিয়ে যদি মৃত ব্যক্তির প্রস্রাব পায়খানা বের হয়ে যায় মৃত্যুর ভয়ে, অথবা যদি গালটা বাঁকা হয়ে যায়, নাকটা বাঁকা হয়ে যায়, অথবা অন্য কোনো কিছু দেখে ফেলে, আর ওই ব্যক্তি যদি তার মুখটা টিপে টিপে সোজা করে দেয় এবং প্রস্রাব পায়খানাগুলো যদি পরিষ্কার করে বাহিরের লোকদের কাছে যদি ওই মৃত ব্যক্তির প্রশংসা করে যে আলহামদুলিল্লাহ, লোকটা অনেক ভালো ছিল, তার মৃত্যুটা অনেক সুন্দর হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোসল করনেওয়ালা
এই একটা দোষ, মৃত ব্যক্তির এই একটা দোষ গোপন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির 70টা দোষ গোপন করে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়টা আমাদের সকলেরই স্মরণ রাখা দরকার যে কোন মৃত ব্যক্তি যদি মারা যায়, হ্যাঁ, তার যদি প্রস্রাব পায়খানা কিংবা অন্য কোনো রক্ত, নাক দিয়ে রক্ত বের হয়ে যায়, মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, তাহলে আমরা এগুলো নিয়ে সমাজের মধ্যে আলোচনা সমালোচনা করব না, আমরা দোষটা গোপন রাখবো। আল্লাহর রাসূল বলেন এই একটা দোষ গোপন করার কারণে 70টা দোষ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার গোপন করে রাখে। তাহলে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার আপনার 70টা দোষ গোপন করে রাখে, যে আল্লাহ 70টা দোষ গোপন করার ক্ষমতা রাখে, সেই আল্লাহ দোষ গোপন করে আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ, 4 নম্বর নির্দেশ হলো যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। যে ইবাদতগুলো বেশি বেশি করতে বলেছেন তার মধ্যে 4 নম্বর হচ্ছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। এই মৃত্যুর স্মরণ মানুষদেরকে গুনাহ থেকে দূরে রাখে। তখন একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারবে। মুসলমান হওয়ার কোনো সময়সীমা নাই। আপনি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই, কিন্তু আপনি ভাবতেছেন যে কখন হব কখন হব। আল্লাহ তাআলা বলেন মুসলমান হওয়ার কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। আল-আন, এখনই তুমি তাওবা করে পরিপূর্ণ মুসলমান হতে পারো। যেমন এভাবে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম তুমি মুসলমান হও, তুমি আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করো। এই কথা বলার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ তাআলাকে বলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ওগো আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আমি আত্মসমর্পণ করলাম। কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম আলাইহিস সালাম কখন মুসলমান হয়েছে, কিতাবের মধ্যে বলে আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছে ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম মুসলমান হও, আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছে আসলামতু, আমি মুসলমান হয়েছি, এই দুই কথার মাঝখানে যে কয়েক সেকেন্ড অতিবাহিত হয়েছে, এই কয়েক সেকেন্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তার অন্তরটাকে পরিপূর্ণ পাক পবিত্র করে সাফ করে আল্লাহ তাআলার সামনে পেশ করে বলেছে, ওগো আল্লাহ আসলামতু, আমি মুসলমান হয়ে গেছি। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় মুসলমান হওয়ার কোন নির্দিষ্ট টাইম নাই। আল-আন, এখনই আপনাকে আমাকে তাওবা করে মুসলমান হতে হবে। মুহতারাম হাজিরিন, একজন মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে কত লাভ। মুসলমান